খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য সৈন্যদেরকে প্রস্তুত করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দায়িত্ব দিলেন, সেনাপতির দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের প্রতি ভাষণ দিলেন, হে মুসলিম সৈনিকেরা, হে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, শোনো, তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশা রোমের বাদশার সাথে যুদ্ধ করবার জন্য পাঠাইতেছি। সাবধান, তোমরা যদিও শহীদ হও কিন্তু রোমের বাদশার সামনে কোনোদিন মাথা নত করবা না। শহীদ হতে পারো কিন্তু মাথা নত করবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বজ্রকণ্ঠে বলল, ওমর, আপনি আমাদেরকে পাঠাইতেছেন, আল্লাহর কসম করে বলি আমরা আল্লাহর পয়গম্বরের আদর্শের সৈনিক। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কোনোদিন কোনো কাফেরের সামনে মাথা নত করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে রোমের বাদশার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য পাঠিয়ে দিলেন। আর রোমের বাদশা সৈন্যদেরকে প্রস্তুত করলেন। রোমের বাদশা তার সৈন্যদের যিনি লিডার, সেনাপতিকে ডাক ডেকে বললেন, ও সেনাপতি, শোনো, মুসলমানেরা মদিনাতুল মুনাওয়ারা থেকে রোম জয় করবার জন্য আসতেছে। যুদ্ধে জয় হও বা পরাজয় হও তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা বলে। কি কথা? মুসলমানদের কিছু সৈনিককে বন্দী করবা, আমার সামনে হাজির করবা। আমি মুসলমানদের ঈমান দেখতে চাই, আমি মুসলমানদেরকে পরীক্ষা করতে চাই। রোমানদের সৈন্য বলল, ও বাদশাহ, আমরা ওয়াদা দিলাম যুদ্ধে জিতি বা হারি কিছু সৈন্যকে আমরা আটক করে অ্যারেস্ট করে আপনার সামনে হাজির করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের জন্য রওনা করলেন। বিশাল বড় যুদ্ধ হলো, তুমুল যুদ্ধ হলো, অস্ত্রের লড়াই হলো, সশস্ত্র যুদ্ধ হলো, বিশাল বড় যুদ্ধ হলো। এই যুদ্ধের মধ্যে কিছু মুসলমানদেরকে রোমানরা আটক করে ফেললো। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। মুসলমানদের সেনাপতিকেও আটক করে ফেললেন। কিছু সৈন্যদেরকে আটক করে জেলখানার মধ্যে বন্দী করলো। ওই কাফেরদের সেনাপতি বাদশারে গিয়ে বলল, বাদশাহ, আপনার কথা আমরা রক্ষা করেছি, কিছু মুসলিম সৈন্যদেরকে আটক করেছি। সবচেয়ে বড় সুখবর হলো মুসলমানদের নেতা যে, মুসলমানদের সেনাপতি যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকেও আমরা আটক করেছি। এবার রোমের বাদশা বলল, ঠিক আছে, ভালো করেছো, মুসলমানদের নেতা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে হাজির করো। রোমের বাদশার নির্দেশে সেনাপতি জেলখানা থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রোমের বাদশার সামনে হাজির করলো। রোমের বাদশা তার দিকে তাকাইয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি মুসলমানদের লিডার, মুসলমানদের সেনাপতি, তুমি যা বলো তোমার সৈন্যরা তাই শুনবে। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাই তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই। কি কথা? রাস্তা দুইটা, এক রাস্তায় তোমার মৃত্যু আর এক রাস্তায় তোমার বাদশাহী, কোনটা বেছে নিবা তুমি ভালো জানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি বলতে চাও খুলে বলো। রোমের বাদশা বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি বলতে চাই, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার একমাত্র কন্যা, সুন্দরী কন্যা, আমি তোমার সাথে বিবাহ দিব। আমার কন্যাটা দেখতে বড় সুন্দরী, আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব। 2 নাম্বার, আমি রোমের বাদশা, এই রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, কিছুদিন পরে যখন আমার মৃত্যু হয়ে যাবে, বাকি অর্ধেক রোমের মালিকও তুমি হয়ে যাবে। চিন্তা করে দেখো, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার সুন্দরী কন্যাকেও তুমি পাইলা, আমার রাজ্য তুমি পাইলা। পক্ষান্তরে যদি তুমি ইসলাম না ছাড়ো, খ্রিস্টান ধর্ম না গ্রহণ করো, আমি তোমাকে হত্যা করবই, তোমাকে ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর দিয়েছে জানেন? চতুর্দিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো। রাজমহলে বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, রে কালবার রোম, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, কান খাড়া করে শোন। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক। আমাদেরকে টাকা পয়সা দিয়া লোভ দেখাইলে কাজ হবে না, সুন্দরী যুবতী দিয়া লোভ দেখাইলে কোনো কাজ হবে না। শুধু রোমের কথা তুমি বললা, গোটা দুনিয়াও যদি আমাকে দিয়ে দাও, আল্লাহর কসম করে বলি আমি ঈমান থেকে চুল পরিমাণ নড়ে দাঁড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা একতার স্বীকৃতি দিয়েছে আমি আল্লাহই তোমাদের রব, তুম্মাস্তাকামু, যদি এর উপরে ইস্তেকামত থাকতে পারো, মরব কিন্তু ঈমান ছাড়ব না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের অন্তিম সময়ে, মৃত্যুর সময়ে ফেরেশতারা চলে আসে, কানের গোড়ায় ডেকে ডেকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, তোমাদের চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বললেন, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা, কান খাড়া করে শোন। সম্পদের লোভ দেখাইয়া, ক্ষমতার লোভ দেখাইয়া, সুন্দরী যুবতীর লোভ দেখাইলেও কোনো কাজ হবে না। আমরা মুসলমানরা মরতে পারি রে, কিন্তু ঈমান ছাড়তে পারি না। রোমের বাদশা আশ্চর্য হয়ে গেল, এত বড় অফার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিলাম, আমার একমাত্র সুন্দরী কন্যাকে তার কাছে বিবাহ দিব, এই রোমের বাদশাহী অর্ধেক আমি তার নামে লিখে দিব, বাকি অর্ধেক আমি মারা গেলে অটোমেটিক সে পেয়ে যাবে। এত বড় অফার পাওয়ার পরও সে ফিরায় দিল, ঠিক আছে আমি তাকে এমন শাস্তি দিব যেন তার ঈমান নষ্ট হয়ে যায়, আর ঈমান নষ্ট হয়ে যাওয়ার পরে যা বলবো সে তাই শুনবে। এবার চিন্তা করলো, আমি তাকে এমন লোভ দেখাবো, যেই লোভের পরে এমন কষ্ট দিব, যে কষ্টের পরে এমন খাদ্য দিব, ওই খাদ্য খাওয়ার পরে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এবার বাদশা তার সেনাপতিকে ডাক দিয়ে বলল, রে সেনাপতি, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এমন লোভ দেখাইলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান থেকে নড়ে না, আমার একমাত্র সুন্দরী কন্যাকে বিবাহ দিব, তারপরও সে শুনে না, এই রাজ্যের অর্ধেক আমি তার নামে লিখে দিব, তারপরও সে মানতে রাজি না। হে আমার সেনাপতি শোনো, তাকে জেলখানার মধ্যে বন্দী করো, জেলখানার মধ্যে আবদ্ধ করো, জেলখানার মধ্যে তালা দিয়ে রেখে দাও। 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত কোনো খাবার দিবা না, 7 দিন পর্যন্ত পানিও দিবা না। 7 দিন পরে যখন ক্ষুধার তীব্রতা আকার ধারণ করবে, ক্ষুধার যন্ত্রণায় যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা ছটফট করবে, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুকরের গোশত নিয়ে যাইবা, মদ মিশানো পানি নিয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা শুকরের গোশত খাবে, মদ মিশানো পানি পান করবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। হারাম খাইলে ঈমান নষ্ট হয়ে যায়, দিল মরে যায়। আর যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার দিল মরে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যা বলবো, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাই শুনতে রাজি হবে। জেলখানার মধ্যে বন্দী করে দিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে নামাজ পড়েন, জেলখানার মধ্যে কোরআন তেলাওয়াত করেন, জেলখানার মধ্যে জিকির আজকার করেন। 1 দিন চলে গেল, কোনো খাবার দিল না। 2 দিন চলে গেল, কোনো খাবার দিল না। 3 দিন চলে গেল, কোনো খাবার দিল না। 1 সপ্তাহ চলে গেল, কোনো খাবার নাই। 1 সপ্তাহ পরে রোমানদের সৈন্য গিয়ে বলতেছে, ও বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার যন্ত্রণায় দেখলাম মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, মনে হয় বেশি দিন আর বাঁচবে না, খাবার দেন। বা রোমের বাদশাহ বলে, রে সেনাপতি, যাও যাও, শুকরের গোশত নিয়ে যাও, মদ মিশানো পানি নিয়ে যাও। যেহেতু প্রচন্ড ক্ষুধার্ত, মাথা ঠিক থাকবে না, যা দিবে তাই খাবে। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা শুকরের গোশত খেলে ঈমান নষ্ট হয়ে যাবে। থালা ভর্তি শুকরের গোশত
গ্লাস ভর্তি মদ মিশানো পানি জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, রে আব্দুল্লাহ, নাও তোমার জন্য খাবার নিয়ে আসছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি খাবার নিয়ে আসছো? শুকরের গোশত নিয়ে আসছি, মদ মিশানো পানি নিয়ে আসছি, খাও। এই কথা বলতে দেরি যে আব্দুল্লাহ ইবনে হুযাফা ক্ষুধার যন্ত্রণায় উঠতে পর্যন্ত পারে না, চলতে পর্যন্ত পারে না। যখন বলল মদ মিশানো পানি, শুকরের গোশত, এই কথা বলতে দেরি লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। লাফতি মারিয়া শুকরের গোশত গুলো ফালাইয়া দিল, লাফতি মারিয়া গ্লাস থেকে পানিগুলো ফালাইয়া দিল। আর বলল, হে রোমের কুত্তারা শোন, আমরা মুসলমান, আমরা ঈমান ছাড়ি না, আমরা মরতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। সেনাপতি আশ্চর্য হয়ে গেল, এ কেমন ঈমান ওলা বুঝলাম না। 7 দিন পর্যন্ত তার সামনে কোনো খাবার নাই, 7 দিন পরে আমরা শুকরের গোশত দিলাম। আরে ঈমান বাঁচাইবার জন্য, জীবন বাঁচাইবার জন্য তো শুকরের গোশত খাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ঈমান বাঁচাইবার জন্যে, জান বাঁচাইবার জন্যে কখনো কখনো শুকরের গোশত পর্যন্ত খাওয়া যায়। এরপর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফালায়া দিলেন। এবার রোমের সেনাপতি গিয়া দৌড়াইয়া বলে, বাদশাহ, বলে আশ্চর্য ঘটনা। বলে কি ঘটনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা কি খাইছেনি গোশত, পানি পান করছেনি? সেনাপতি ডাক দিয়ে বলে, ওগো বাদশাহ, এমন ইমানদার যুবক জীবনে কোনোদিন দেখিনি। বলে কি হয়েছে? 7 দিন পর্যন্ত খাবার নাই, চলতেই পারে না, উঠতেই পারে না, শুকায়া গেছে, ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করে কাতরাইতেছে, চলতেই পারে না, এত দুর্বল হয়ে গেছে। বসে বসে নামাজ পড়ে, বসে বসে কোরআন তেলাওয়াত করে। যখন তার কাছে শুকরের গোশত নিয়ে গেলাম, বললাম শুকরের গোশত খাও, মদ মিশানো পানি পান করো, এই কথা বলবার সাথে সাথে দেহের মধ্যে কোথ থেকে যেন এমন শক্তি চলে এলো। লাফ দিয়া দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা লাত্তি দিয়া গোশতের থালা ফালাইয়া দিয়া বলে, রে রোমের কুত্তারা শোন, আমরা মরতে পারি রে, ঈমান দিতে পারি না। বাদশা আশ্চর্য হয়ে গেল। সম্পদের লোভ দেখাইলাম, সুন্দরী মেয়ের লোভ দেখাইলাম, তারপরও কোনো কাজ হলো না। 7 দিন পর্যন্ত উপবাস রাখলাম, তারপরও কোনো কাজ হলো না। এক কাজ করে, বলে কি কাজ? যাও যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে ধরে নিয়ে আসো, এখন তার আমি মৃত্যুদণ্ড দিব, এখন আর সুযোগ নাই, তাকে আমি মেরে ফেলবো। রোমের সেনাপতি তাকে বাদশার সামনে নিয়ে হাজির করলো, রোমের বাদশার সামনে। রোমের বাদশা বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এত বড় বড় অফার দিলাম, অফার গুলো মানলা না, এই রাজ্যের অর্ধেক সম্পদ লিখে দিব, আমার কন্যাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি খ্রিস্টান হইলে, এরপর তুমি রাজি হইলা না। 7 দিন পর্যন্ত খাবার দিলাম না, শুকরের গোশত দিলাম, মদ মেশানো পানি দিলাম, তারপর পান করলা না। আরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, ঈমান সার, নতুবা কিন্তু গরম তৈলের মধ্যে ছেড়ে দিব, বাজি হয়ে যাবি। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, রে রোমের বাদশা, রে রোমের কুত্তা, আমার মৃত্যুর ভয় দেখাইস না। একবার নয়, আমি আমার রবের জন্য 1000 বার মরতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। রোমের বাদশা এবার বলল, রে সেনাপতি, বিশাল বড় ডেগের মধ্যে তৈল গরম করো। বিশাল বড় ডেগের মধ্যে তৈল গরম করা শুরু হয়ে গেল। বাদশা বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে রে, কালিমা সারিয়া দি, খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, নতুবা গরম তৈলের মধ্যে ছেড়ে দিও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার মৃত্যুর ভয় দেখাইস না, আমার ঈমান এমন বেশি পাওয়ার, আমার রবের জন্য মরতে পারি রে, ঈমান দিতে পারি না। রোমের বাদশা বলো, সেনাপতি, আব্দুল্লাহ ইবনে হুযাফারে দেখাই কেমনে আমি মানুষ মারি। যাও যাও, জেলখানা থেকে একটা কয়েদিকে ধরে নিয়ে আসো। জেলখানা থেকে একটা কয়েদিকে ধরে এনে রোমের বাদশা ধাক্কা দিয়া গরম তৈলের মধ্যে ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে বাজা বাজা হয়ে গেছে।
রোমের বাদশা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেখছো আমি কেমনে মানুষ মারি, আমি কেমনে মানুষ হত্যা করি, গরম তৈলের মধ্যে ছেড়ে দিলাম, তোমাকেও কিন্তু ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমি ভয় পাই না, তুমি আমারে মারতে পারো, কাটতে পারো, আল্লাহর কসম ঈমান দিব না। এবার রোমের বাদশা বলে আরেকটাকে নিয়ে আয়, জেলখানা থেকে আরেকটা কয়েদিরে নিয়ে আসো। আরেকটা কয়েদিকে এনে যখন বাদশার সামনে আনলো, বাদশা তাকেও গরম তৈলের মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে বাজা বাজা হয়ে গেল। বাদশাহ কয় আব্দুল্লাহ রে, এখন তোমাকে সাইরা দিব তেলের মধ্যে, এখনো সময় আছে, হয়তো কালিমা ছাড়ো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তোমারে সারিয়ে দিব, নতুবা তোমাকে তেলের মধ্যে এখন ফালাবো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, চোখের পানিগুলো বায়া বায়া পড়ে। রোমের বাদশা এবার বুঝলো আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পাইছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পাইয়া কাঁদতেছে। রোমের বাদশা কয় আব্দুল্লাহ রে, এখন বুঝি ভয় পাইছো, চোখের সামনে দুইজনকে হত্যা করলাম দেখিয়া ভয় পাইছো, এই ভয়টা যদি আগে পাইতা তোমার আরো আগেই সারিয়া দিতাম, এই ভয় পাইয়া যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আগেই সারিয়া দিতাম, এখন তোমার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসছে, এই জন্য ভয় পাইতেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয় হে রোমের কুত্তা, কান খাড়া করে শোন, আমি মরণ রে ভয় পাই না, তো কেন তুমি কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে রোমের কুত্তা শুন, আমি এই জন্য কান্না করি, আমার দুইজন সাথী আমার আগেই জান্নাতের মধ্যে চলে গেল, আমি তাদের আগে জান্নাতের মধ্যে যাইতে পারলাম না। এ রোমের কুত্তা শোন, আমাকে আল্লাহ তাআলা একটা জীবন দিছে, এই জন্য আমি একবার শাহাদাত বরণ করতে পারবো, আমি এই জন্য কাঁদি রে। আল্লাহ তাআলা যদি আমাকে হাজার হাজার বার জীবন দান করত, আমি আমার রবের জন্য হাজার হাজার বার জীবন দিতাম, আমার তো একটা জীবন, আমি আমার রবের জন্য দিব। যদি আমার রব আমারে হাজার হাজার জীবন দিত, আমি কিয়ামত পর্যন্ত শুধু শহীদ হইতেই থাকতাম। রোমের বাদশা আশ্চর্য হয়ে গেল, এ কেমন মানুষ মরণকে ভয় পায় না। রোমের বাদশা বুঝতে পারল আব্দুল্লাহ ইবনে হুযাফার এমনি মারণ যাইব না, আব্দুল্লাহ ইবনে হুযাফারে মারলেও ঈমান ছাড়ব না, মাইরা কোনো লাভ নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফারে আগুনে ছাড়তে পারবো, ঈমান ছাড়বে না। আর রোমের বাদশা বলে রে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা কাজ করে। বলে কি কাজ? তোমার ইসলাম ধর্ম ছাড়তে হবে না, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে না। আমি বুঝতে পারলাম তোমাকে জোর করে ঈমান ছাড়ানো যাবে না, ধর্ম ত্যাগ করানো যাবে না। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা একটা কাজ করো, তোমাকেও ছাড়বো, তোমার বন্দী যারা আছে সবাইকে, তোমার সঙ্গীদেরকে ছেড়ে দিব। বলে কি কাজ? বলে আমার কপালের মধ্যে একটা চুমা দাও, যদি আমার কপালের মধ্যে একটা চুমা দাও তোমাকেও ছেড়ে দিব, তোমার সঙ্গী যারা বন্দী আছে সবাইকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে রোমের বাদশা শোনো, আল্লাহর কসম করে বলি, যদি আমার জন্য হইতো আমি তোমার কপালে চুমা দিতাম না। যেহেতু অনেকগুলো বন্দির প্রশ্ন, আমার একটা চুমা দেওয়ার কারণে অনেকগুলো বন্দি মুক্তি পাবে, এই জন্য আমাকে একটা চুমা দিতে হয়, নতুবা আল্লাহর কসম আমি আমার জন্য হইলে তোর কপালে কোনোদিন চুমা দিতাম না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার কপালের মধ্যে একটা চুমা দিয়া দিলেন। রোমের বাদশা এবার বলে এই সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবং তার সাথে যারা বন্দী হয়েছে সবাইকে সসম্মানে ছেড়ে দাও, তারা যেন মদিনার মধ্যে যেতে পারে। সবাইকে ছেড়ে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে খুশি হইলেন। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার ঈমানের প্রশংসা করতে হয়, তোমার কারণে অনেকগুলো সাহাবীর জীবন বেঁচে গেল। রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমার উপরে সন্তুষ্ট, আমার বিশ্বাস আল্লাহ তাআলাও তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা একতার স্বীকৃতি দিয়েছো আমি আল্লাহই তোমাদের রব, তুম্মাস্তাকামু, যদি এর উপর ইস্তেকামত থাকতে পারো, যতই মারো, যতই কাটো, যতই অত্যাচার করো, জুলুম করো, মরতে পারি কি ঈমান ছাড়তে পারি না, যদি ইস্তেকামত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা নাজিল হয় মৃত্যুর সময় কানের গোড়ায় এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পাইও না, টেনশন করিও না, ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। কিছুক্ষণ পর শাহাদাত বরণ করবে, আর মরতে দেরি হবে, জান্নাতের মধ্যে ঢুকতে দেরি হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন ঈমান আর আমল। কার ঈমান কত সুন্দর, কত মজবুত, কার আমল কত সুন্দর, কত সুন্দর, আল্লাহ তাআলা এগুলো দেখেন। মরার পর এই সৌন্দর্য শেষ হয়ে যাবে, এই মাল সম্পদ কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু ঈমান আর আমল। যার ঈমান যত বেশি মজবুত হবে, আমল যত বেশি সুন্দর হবে, আল্লাহর দরবারে তার দাম তত বেশি বেড়ে যাবে।